আজকের সাম্প্রতিক বিষয়াবলী, তারিখ 19 আগস্ট 2026। বাংলাদেশ বিষয়াবলী। প্রথম প্রশ্ন, 2026-27 অর্থবছরের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় অনলাইন আবেদনের সময়সীমা বাড়িয়ে কত তারিখ পর্যন্ত নির্ধারণ করা হয়েছে? সঠিক উত্তর 31 আগস্ট পর্যন্ত। বাংলাদেশ সরকারের ছুটির তালিকা অনুযায়ী 5 আগস্টের দিনটিকে রাষ্ট্রীয়ভাবে কী দিবস হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে? সঠিক উত্তর ছাত্র জনতার অভ্যুত্থান দিবস বা জুলাই মাস আপরাইজিং ডে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বা বাজুস এর সর্বশেষ আগস্ট 2026-এর নির্ধারিত মূল্য অনুযায়ী দেশের বাজারে বর্তমানে 22 ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম কত টাকা কার্যকর করা হয়েছে? সঠিক উত্তর 2,37,779 টাকা। সম্প্রতি আগস্ট 2026-এ সরকারের কোন বিভাগ দুর্নীতি দমন কমিশন দুদকের নতুন কমিশনার ও চেয়ারম্যান নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপন বা গেজেট জারি করেছে? সঠিক উত্তর মন্ত্রিপরিষদ বিভাগ বা ক্যাবিনেট ডিভিশন। 2026 সালের 26 আগস্ট দেশব্যাপী রাষ্ট্রীয়ভাবে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপনের জাতীয় কর্মসূচি চূড়ান্ত করার সম্প্রতি ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের কোন সচিবের সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়েছে? সঠিক উত্তর মুন্সি আলাউদ্দিন আল আজাদ। আন্তর্জাতিক বিষয়াবলী। 19 আগস্ট বিশ্বজুড়ে কোন আন্তর্জাতিক দিবসটি পালন করা হয়? এটি বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় প্রায় এই প্রশ্নটি আসে। সঠিক উত্তর হল বিশ্ব আলোকচিত্র দিবস বা ওয়ার্ল্ড ফটোগ্রাফি ডে। সম্প্রতি আগস্ট 2026 মার্কিন যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক অপরাধ আদালতের আইসিসির কোন পদধারী শীর্ষ কর্মকর্তাদের উপর নতুন করে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে? সঠিক উত্তর আইসিসির প্রেসিডেন্ট এবং শীর্ষ কর্মকর্তাবৃন্দ। দক্ষিণ এশিয়ার কোন দেশের নাগরিকরা মালয়েশিয়ায় পর্যটন এবং কর্মসংস্থানের জন্য সম্প্রতি ভিসা সহজীকরণ এবং নতুন ফ্লাইট বৃদ্ধির আনুষ্ঠানিক বার্তা পেয়েছে? সঠিক উত্তর বাংলাদেশ। ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট আইসিসি বা আন্তর্জাতিক অপরাধ আদালতের সদর দপ্তর কোথায় অবস্থিত, যা সাম্প্রতিক মার্কিন নিষেধাজ্ঞার কারণে পুনরায় আলোচনায় এসেছে? সঠিক উত্তর দ্য হেগ, নেদারল্যান্ডস। সর্বশেষ প্রশ্ন, বিশ্ববাজারের সাথে সামঞ্জস্য রেখে বাংলাদেশের স্বর্ণের দাম নির্ধারণকারী একমাত্র অফিসিয়াল ও স্বীকৃতিপ্রাপ্ত অ্যাসোসিয়েশন বাজুস কোন আন্তর্জাতিক জুয়েলারি ফেডারেশনের অন্তর্ভুক্ত? সঠিক উত্তর ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিল।